দৈনিক সত্যের সন্ধান। DSTV। নান্দাইলে ঘরে ঘরে গণসংযোগে ব্যস্ত এমপি প্রার্থী অ্যাডভোকেট AKM আনোয়ারুল ইসলাম চান। ময়মনসিংহ ৯ নান্দাইল আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত এমপি প্রার্থী অ্যাডভোকেট AKM আনোয়ারুল ইসলাম চান ফুলকপি প্রতীক নিয়ে নান্দাইল উপজেলার প্রতিটি গ্রাম ও মহল্লায় ধারাবাহিক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। যেটা আপনার আলগৌর এবং বুশের নির্বাচনে কিন্তু তাদের হাইকোর্টে একটা রায় আছে যে ভোট ডাকাতি করলেও সেইখানে জনসমর্থন দরকার। তো নান্দাইলের নির্বাচন যেহেতু প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের জনসমর্থনই নাই, এইখানে আমি কোনো চ্যালেঞ্জ মনে করি না যে তারা এখানে এই নির্বাচনকে কোনোভাবে বাধাগ্রস্ত করবে এবং মানুষের ভোট ছিনিয়ে নেবে, এই পরিবেশ নান্দাইল নাই। জাতীয়ভাবে অন্য জায়গায় থাকতে পারে, তো নান্দাইলে আমাদের ভোটের চ্যালেঞ্জ আছে বলে আমি মনে করি না, কারণ জনগণ আমার সাথে আছে এবং জনগণই তাদের ভোট দিয়ে ভোট রক্ষা করবে এবং সুষ্ঠু নির্বাচন হবে, এটা আমি আশাবাদী। গণসংযোগকালে তিনি সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে তাদের খোঁজ খবর নেন, সুখ দুঃখ ভাগ করে নেন এবং এলাকার সমস্যা ও সম্ভাবনার কথা মনোযোগ দিয়ে শোনেন। সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময়ের মাধ্যমে তিনি নান্দাইলকে একটি দুর্নীতিমুক্ত, শান্তিপূর্ণ ও মানবিক উপজেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় অ্যাডভোকেট AKM আনোয়ারুল ইসলাম চান বলেন, নান্দাইলের মানুষ অত্যন্ত সরল ও হৃদয়বান। তাদের নিঃস্বার্থ ভালোবাসায় আমি অভিভূত। আমি যদি নির্বাচিত হই তবে এই ভালোবাসাকে চিরন্তন করে রাখব। প্রতিটি মানুষের সুখ দুঃখে পাশে থাকব এবং নান্দাইলকে দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত একটি নিরাপদ জনপদে রূপান্তর করব। তিনি আরও বলেন, নান্দাইলে আর কোনো অন্যায়, জুলুম ও চাঁদাবাজির স্থান হবে না। মানুষ স্বাধীনভাবে চলবে, ন্যায়ের সঙ্গে মাথা উঁচু করে বাঁচবে, এই লক্ষ্য নিয়েই আমি রাজনীতিতে এসেছি। গণসংযোগকালে স্থানীয় জনগণ তার প্রতি আন্তরিক সমর্থন ও ভালোবাসা প্রকাশ করেন। অনেকেই আশাবাদ ব্যক্ত করেন, অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চান নির্বাচিত হলে নান্দাইলের উন্নয়ন, সুশাসন ও জনকল্যাণমূলক কার্যক্রম নতুন গতি পাবে। স্থানীয় রাজনৈতিক মহলের মতে তার এই টানা গণসংযোগ ও জনসম্পৃক্ততা আসন্ন নির্বাচনে নান্দাইল ৯ আসনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।